সাউন্ড কিং পাপাইকে নিয়ে যে সমস্যাটা হয়েছিল আমাদের মেমারি ব্রাঞ্চে বা আমাদের হেড অফিসের তরফ থেকে একটা সমস্যা ছিল যে পাপাইয়ের বক্সের ভেতরে নাকি 15 ইঞ্চি স্পিকার ভরা আছে। তা সেই স্পিকার পাপাই কিছুতেই আমাদেরকে দেখাতে দেয়নি, সেই নিয়ে আমাদের একটু মনোরাগ হয়েছিল বা আমাদের সংগঠনের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল। তা সেইটা আজকে আমরা বসে এই বিষয়টাকে একটা মিটমাট করে নিলাম। আগামী দিনে পাপাইয়ের যদি কোনো স্পিকার কোনো বক্সের যদি কেউ দেখতে চায় সমিতির তরফ থেকে, ও পাপাই দেখতে দিতে বাধ্য থাকিবে। এবং আমি এর মাধ্যমে বার্তা দিতে চাই যেন আগামী দিনে 15 ইঞ্চি স্পিকারে কোনো মালিক কোনো বক্স যেন তৈরি করা না দেখি বাংলা বক্স, তাহলে তার বিরুদ্ধে কঠোরতম সাজা ঘোষণা করা হবে আমাদের সমিতির তরফ থেকে। আর যে কোনো ফিল্ড থেকে বেরিয়ে এসে যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা চেকিং করতে পারি। তা সেটা আমরা 2 কিলোমিটারের মধ্যে হোক বা তার বাড়িতে হোক যেখানে হোক, আমরা যেখানে খুশি চেকিং করবো। হ্যাঁ, তাকে তার আগে আমরা জানিয়ে দেওয়া হবে, যে কোনো মালিককে জানিয়ে দেওয়া হবে। আর এই ব্যাপারে পাপাইয়ের সমস্যার ব্যাপারে পাপাই একটু ভুল স্বীকার করে নিতে বলছি। পাপাই কিছু বলবে। তো ইউনিয়ন থেকে আমাকে বলেছিল যে মাল চেকিং করা হবে। তো অনেক দিন ধরে এটা চলছে, প্রায় 1 মাস ধরে। তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে ইউনিয়নকে যে আমি বক্স দেখাবো না সেটা বলিনি, একবারও বক্স দেখাবো বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম বাড়িতে দেখতে হবে, আমি ফিল্ডে কোনো রকম তামাশা করতে চাই না। তো সেটা নিয়ে 3বার ডেট দিয়েছিল, দেখতে আসেনি ইউনিয়ন থেকে, ঠিক আছে। তারপরে একদিন হঠাৎ দিলালপুরে ভাড়া যায়, দিলালপুরে ভাড়া যাওয়ার পর যেদিন কম্পিটিশন হয় তারপরে দিনকে যখন মাল খোলা হয় সেই সময় সকাল 8টা থেকে 8:30 মানে বাজে মেমারি ব্রাঞ্চের আমাদের যে সভাপতি আছেন পালদা আমাকে ফোন করে এবং বলে যে ফিল্ডে মাল দেখবো। আমি তখন বলি যে ফিল্ডে কোনো রকম মাল দেখতে দেবো না। একটা মতবিরোধ হয় পালদার সঙ্গে, আমার একটা কথা কাটাকাটিও হয়। তো সেটা নিয়ে ইউনিয়নকেও মানে পালদা বাকি যেসব বেনাদিন আছে মানে হেড ব্রাঞ্চ আছে, এটা তো মেমারি ব্রাঞ্চ থেকে দেখতে চাইছিল, হেড ব্রাঞ্চকেও জানায়। তারপরে হেড ব্রাঞ্চ থেকে আমাকে প্রথমে বলে যে মালটা চেকিং করানোর জন্য। তো আমি বলেছিলাম যে ফিল্ড থেকে প্রথমে দেখতে দেবো না বলেছিলাম। তারপরে দাঁড়িয়ে কাকা এবং পালদা যৌথভাবে এবং রহুলদা ছিল কনফারেন্স কলে। তো কনফারেন্স কলের পর আমি বলেছিলাম, রিকোয়েস্ট করার পরে বলেছিলাম হ্যাঁ দেখাবো বলে আমি নিজে ফিল্ড দেখতে গিয়েছিলাম, মানে দেখাতে গিয়েছিলাম। তারপরে একটু প্রবলেমের জন্য আমি মালটা দেখাইনি কো। তো সেটা আমি খুবই ভুল করেছি, ঠিক আছে। তো সেটার জন্য আজকে আমাকে ইউনিয়নের এখানে মিটিংয়ে ডাকা হয়েছিল। তো এখানে আমি নিজে এখানে কি বলবো লিখিত দিয়েই গেছি যে এরপরে ভবিষ্যতে কোনো দিন দেখতে চাই আমি দেখাবো বক্স, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কো। তো আমি আগের দিনকে ফিল্ড থেকে দেখাইনি, সেটার জন্য আমি খুব ভুল করেছি, ঠিক আছে। এরপরে যা সেদিনকে কি হয়েছিল না হয়েছিল ওটা বলতে বলবে। নমস্কার, আমরা ইনফরমেশন পেয়েছিলাম এবং সাধারণ সদস্য সেখানে কমপ্লেন করেছিল মেমারি ব্রাঞ্চকে। মেমারি ব্রাঞ্চ আমায় খবর দিয়েছিল, আমি হেড অফিসের তরফ থেকে আমি এসেছিলাম যাতে কোনো অশান্তি না হয়। কিন্তু সেখানে ওই পাপাই যে কথাগুলো বললো সেগুলো সবই ঠিক কথাই বলেছে, যে দেখতে দেয়নি, ওই জন্য ভুল স্বীকারও করলো। তো আমরা সেখানে খুবই অবগত হয়েছিলাম। তো এরপরে আর যেটা মিটিং হলো সেই মিটিংয়ে কথা হলো যে এরপর থেকে কিন্তু যে কোনো জায়গায় যা সন্দেহ যদি হয় বাংলা বক্সে 15 ইঞ্চি আছে না 12 ইঞ্চি আছে সেটা দেখার জন্য যদি কেউ সদস্য অ্যাপ্লাই করে সেই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের সদস্যরা এবং সভাপতি সেক্রেটারি দায়িত্ব নিয়ে হেড অফিসের সাথে পারমিশন নিয়ে তারা ফিল্ডে হোক, ফিল্ড থেকে 2 কিলোমিটার দূরে হোক, বাড়িতে হোক, যেখানে হোক চেকিং করবে। সেটা মালিকের কোনো বাধা থাকবে না, যে কোনো মালিকের সেটা বাধা থাকবে না। যে কোনো সাউন্ড মালিকের বক্স চেক হতে পারে, সেইটা আমরা হেড অফিস সিদ্ধান্ত করবো। করে কেউ 15 ইঞ্চি করবেন না, নতুন করে কেউ 15 ইঞ্চি করবেন না, করলে কিন্তু তাই ক্ষতি স্বীকার করতে হবে, তাই কিন্তু আবার সেগুলো খুলে কিন্তু 12 ইঞ্চি লাগাতে হবে। আর সেই দিনকে আমরা কোনো ইউটিউবারকে বলিনি যে সেখানে ভিডিও করে ইউটিউবে ছাড়ো, সেই জন্য কিছু তেমন ভিডিও ইউটিউবাররা ছেড়ে দিয়েছে, সেই তাদেরকে বলা হয়েছে বিক্রম দাস সেই ইউটিউবার ছেড়ে দিয়েছে ইউটিউবে, যে তাকে বলা হয়েছে তাকে ভিডিওটা তুলে নিতে। এবং আমরা বলেছি আমাদের কোনো পারমিশন ছিল না, ও নিজের মতে ছেড়েছে, সেই ওকে তুলনা করে করানো হচ্ছে। পরবর্তীকালে ওই ধরনের কোনো ভিডিও যেন না কেউ ছাড়ে, ইউনিয়নের সমিতির পারমিশন ছাড়া কোনো ইউটিউবার যেন ভিডিও না করে ইউটিউবে ছাড়ে, সেইটুকু আমাদের নির্দেশটা দেওয়া হচ্ছে। আর একটা কম্পিটিশন চলাকালীন কোনো মাইকওয়ালা যদি কেউ ভাবে না, আর একটা ওটা পরিষ্কার করে বলবো আরেকবার,
যে কোনো কম্পিটিশন চলাকালীন দেখা গেল কোনো মাইক বলছে যে এই মাইকটা ভালো বাজছে, তারপরের দিন সে মাল খোলার সময় সেই যে কোনো মাইক হোক তার মাইকটা খুলে কি ইউনিয়ন চেক করতে পারে। ইটের মিস্ত্রি যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 15 ইঞ্চি বাংলা মাল যেন রিকোয়েস্ট করছি আপনারা বানাবেন না। যদি বানান তাহলে আপনাদের মালটাও কোনো রকম বিক্রি হবে না, বা আমরা সমিতির তরফ থেকে ওই 15 ইঞ্চি বক্স আমরা কোনো জায়গায় বাঁচতে দেবো না। অতএব সেই জন্য আপনারা যেন কোনো রকমই 15 ইঞ্চি বাংলা মাল তৈরি করে দিন। বহু পুরনো সব ব্যবসাদার আমাদের এই সমিতি পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সমিতির সঙ্গে যুক্ত। যাই হোক, আমাদের মধ্যে কিছু একটা মনোমালিন্যের জন্য ওনারা আমাদের সমিতি থেকে একটু দূরে ছিলেন। আজকে আমরা সকলে মিলে একত্রে কাজ করতে চাই, সেই সুবাদে ওনারা সকলে মিলে আমরা একসঙ্গে এসেছি, বা সমিতি যাতে আরও সংগঠন মজবুত হয় বা একসঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে পারি, সেই কারণে ওনাদেরকে আমরা কাছে পেয়েছি। ওনাদের কিছু বলা আছে, আমাদের মাননীয় নরেন্দ্র দা প্রাক্তন সভাপতি, উনি কিছু বলবেন। সবাইকে নমস্কার জানাই। আর আমি একটা কথাই আমি একটা কথাই বলছি, আমি দীর্ঘদিন সমিতির সঙ্গে আগেও যুক্ত ছিলাম। একটা মনোমালিন্যের জন্য হয়তো আমি একটু সরে এসেছিলাম। পরবর্তী সময় আমাদের পূর্ব বর্ধমানে মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি একটি হয়েছিল এবং সেটাও চলছিল। তা আমাদের ব্যবসা করার ক্ষেত্রে আজকে সকল ব্যবসাদারের ক্ষেত্রে মানে ব্যবসাদারের স্বার্থে আজকে আমরা বর্ধমান মাইক অনার্স অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি আমরা যৌথ উদ্যোগ নিয়েছি যে আজকে ব্যবসাদার যারা ব্যবসা করছে তাদের কল্যাণের স্বার্থের জন্য আমরা একত্রিত হচ্ছি, এবং যাতে আগামী দিনে প্রতিটা ব্যবসাদার ভালোভাবে সব জায়গায় পরিষেবা পায় এবং ভালোভাবে যাতে ব্যবসা করতে পারে, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আমরা এক হয়ে চলবো। হ্যাঁ, ওয়েলফেয়ারে একসঙ্গে চলছি, ওয়েলফেয়ারে একসঙ্গেই সব যুক্ত হচ্ছি। আর একটা কথা আমি বার্তা দিচ্ছি যে আমাদের বর্ধমানের বুকে যারা মাইকের ভিডিও করে, যারা অ্যাকচুয়ালি ইউটিউবের কাজ করে, আমি ইমিডিয়েট বলছি আমাদের মাইক ইউনিয়নের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আগামী দিনে আমাদের বর্ধমানে যেসব ইউটিউবার আছেন, আমাদের বর্ধমানের তরফ থেকে একটি পূর্ব বর্ধমান ইউটিউবার একটা গঠন হচ্ছে, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা সকলেই যে ব্রাঞ্চে আছেন মানে যোগাযোগ করবেন, সেখানকার সভাপতি বা সেক্রেটারির সঙ্গে এইগুলো যোগাযোগ করবেন। খুব তাড়াতাড়ি আপনাদেরকেও একটা সংগঠন তৈরি করে দেওয়া হবে, এবং সেটা যে কোনো ভিডিও ছাড়তে গেলে এমন কিছু ভিডিও ছাড়বেন না যাতে আমাদের মাইক ব্যবসার ক্ষতি হয়। সেই জন্য আপনাদেরকেও বলছি যেন এই বার্তা আপনাদেরকে দিলাম, আপনারা সবাই যোগাযোগ করবেন এবং একটা বর্ধমানের তরফ থেকে পূর্ব বর্ধমানের তরফ থেকে একটা ইউটিউব সংগঠন তৈরি করবেন, এবার জন্য যোগাযোগ করে নেবেন। নমস্কার।